ওই শর্তগুলো আমরা একটু দেখি তারা কি কি শর্ত দিতে পারে। 1 নম্বর আমরা এরকম দিতে পারি যে এ এলিমেন্ট n যেন অর্থাৎ তারা বলছে x এর সকল উপাদান স্বাভাবিক সংখ্যার মধ্যে বিদ্যমান। n মানে স্বাভাবিক সংখ্যা। আমরা এই জায়গাটা আরেকটু এখানে ক্লিয়ার করে দেই। n মানে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। z মানে হচ্ছে কি ইন্টিজার নাম্বার অথবা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেটা আমরা প্রথম ক্লাসে মানে প্রথম অধ্যায়ে যে ক্লাস আছে ওইখানে শিখে নিছি বা শিখে নিব, ঠিক আছে? পূর্ণ সংখ্যা। আর n মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। আরো আছে কিউ, কিউ মানে মূলদ সংখ্যা, আর মানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আমরা যেগুলো এই অধ্যায় দরকার এইগুলো জাস্ট দিয়ে দিলাম। আর মানে বাস্তব সংখ্যা। তাহলে এখানে আমাদের বলছে x এর উপাদানগুলো n এর মধ্যে বিদ্যমান অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে বিদ্যমান এবং x এর উপাদান 2 থেকে বড় এবং 5 থেকে ছোট। তারা আমরা তো সহজে জানি 2 থেকে বড় আর 5 থেকে ছোট কারা, সহজে বলতে পারি কি 3 এবং 4। তারা 2 থেকে বড় এবং 5 থেকে ছোট। আমি